বাংলাদেশের দুটি বিষয় আপনার একটু মতামত জানতে চাইবো, যে বাংলাদেশের নাম পরিবর্তন করা, সেটা জনগণতান্ত্রিক বাংলাদেশ শাখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে, এবং মূলনীতি পরিবর্তন করা মানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের বদলে গণতন্ত্রকে রেখে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র, এই পাঁচটি রাখা। এই দুইটার ব্যাপারে আপনার একটু মতামত শুনতে চাই। আমরা প্রথমটা কি ছিল আপনার? মানে বাংলাদেশের নাম পরিবর্তন। ওকে, নাম পরিবর্তন। আমাদের বাংলাদেশটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটার যে বাংলা করা হয়েছে, ইনফ্যাক্ট আমাদের মূল সংবিধানটা তো ইংরেজিতে লেখা হয়েছিল, তারপর সেটা বাংলা করা হয়েছে, এবং দুর্ভাগ্যবশত এই বাংলাটা কিন্তু সঠিক বাংলা ছিল না। যেমন অনেক জায়গায় যে গুরুতর ওই যে কি বলে এটা ঠিক সঠিক বাংলা হয়নি ইংরেজিতে। যেমন স্থানীয় সরকারকে করেছে স্থানীয় শাসক, পাবলিক সার্ভিসকে করেছে জনগণের কার্য। ঠিক তেমনি ভাবে যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটাই করেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাতন্ত্র, প্রজা। তো আমরা তো একটা স্বাধীন দেশে, আমরা রাজা প্রজার সম্পর্ক নেই, এখানে কেউ প্রজা নই, আমরা সবাই এই দেশের নাগরিক, মালিক। তো আমার মনে হয় এই যে ভ্রান্তিটা, এই যে অনুবাদে যে ভ্রান্তিটা, এটা সংশোধন করা দরকার। তো এই আমার মনে হয় এটাই বেস্ট ওই অল্টারনেটিভ, যে এর চেয়ে ভালো আমি তো কোনো অল্টারনেটিভ ভাবতে পারি না। এবং কেউ যদি ভালো অল্টারনেটিভ আসতে মানে এর চেয়ে ভালো অল্টারনেটিভ যদি কেউ নিয়ে আসতে পারে, প্রস্তাব করতে পারে, আমি নিশ্চিত এগুলো বিবেচনা নেওয়া হবে। তার মানে কি জনাব বদিউল মজুমদার, মানে আমাদের ইংরেজি নামটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশই থাকতেছে, অনুবাদটার ব্যাপারে জনগণতান্ত্রিক বাংলাদেশ এরকম প্রস্তাব করা হচ্ছে? আমি নিশ্চিত বলতে পারবো না, কারণ এটা আমাদের প্রস্তাব নয়। তো সম্ভবত তাই না, আপনি নিশ্চয়ই দেখেছেন, মানে আপনাকে তো পেয়েছি বলে এইটাও একটু জানতে চাচ্ছি যে মানে গণতান্ত্রিক বাংলাদেশ না বলে জনগণতান্ত্রিক বাংলাদেশ বলার কি কোনো কারণ আছে? মানে এই দুটো গণতান্ত্রিক বাংলাদেশ তো গণতন্ত্র একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, একটা প্রক্রিয়ার মাধ্যমে। তো এটা তো আমরা একটা বাংলাদেশের জনগণকে, সব জনগণকে নিয়ে যে বাংলাদেশ, তাকে আমরা ওই আখ্যায়িত করছি এই শব্দ দিয়ে। আমার অনুবাদ করতে দিলে তো আমি জনগণের বাংলাদেশ করতাম, মানে যেহেতু আমরা মালিক, সংবিধানেও বলা হচ্ছে যে আমরাই মালিক, তো আমি তো তাই। এবং এই প্রস্তাব বহুদিন থেকে আছে, বহুদিন থেকে দাবি করা হচ্ছে, এবং বহু রকম অসঙ্গতি আছে এই যে আমাদের বাংলা ভার্সনের মধ্যে। তো এগুলো আমার মনে হয় আমাদের সুযোগ এসছে এগুলোকে পরিচ্ছন্ন করার, এগুলোকে ক্লিন আপ করার। ওকে, এই মূলনীতির প্রসঙ্গে আসি। মানে মূলনীতিটা তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে 4টি মূলনীতির বদলে 5টি মূলনীতির প্রস্তাব করা হয়েছে, শুধু গণতন্ত্রকে ঠিক রেখে বাকি 4টি বলা হচ্ছে যে